ওকে, তাহলে লক্ষ্য করো এক্স নট গেটের বিষয়টা আমাদের গেল। এখন এক্স নট গেটের ট্রুথ টেবিল কিন্তু আমরা এখন আঁকি নাই, এখন আমরা এক্স নট গেটের ট্রুথ টেবিলটা দেখব। তাহলে আমরা এখানে এক্স নট গেটের আমরা যে সমীকরণটি পেয়েছি সেটা এখানে লিখে রাখি। ওকে, তাহলে এবার আমরা ট্রুথ টেবিল লিখি। তাহলে ট্রুথ টেবিল যখন আমরা আঁকবো তাহলে এখানে আমাদের চলক দুইটা আছে, দেখো এ আর বি। তাহলে জাস্ট 4 আর 2 6টা ঘর হবে। এটা হচ্ছে আমাদের ইনপুট, আউটপুট। তাহলে ইনপুট হচ্ছে আমাদের দুইটা, এ এবং বি, আর আউটপুট হচ্ছে এ XOR বি তারপরে নট। তাহলে এই হচ্ছে 1 2 3 4। আমরা মানগুলো বসিয়ে দিই। এখন লক্ষ্য করো আমরা যখন XOR গেট করেছিলাম তখন আমরা বলেছিলাম কত পার্সেন্ট আছে? 9%। আচ্ছা, তোমাদের স্টুডিও ক্যামেরা ব্যাটারি চেঞ্জ হবে, জাস্ট 1 মিনিট ব্রেক। অন হয়েছে? আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে এক্স নট গেট যখন আমরা লিখলাম তখন আমরা কি বললাম যে জাস্ট XOR গেটকে নট গেটের ভিতর দিয়ে প্রবাহিত করেছি, তাহলে মানটা জাস্ট উল্টে যাবে। তাহলে XOR গেটে আমরা দেখেছিলাম যে যেখানে যেখানে বিজোড় সংখ্যক ইনপুট 1 ছিল, যেমন এখানে এবং এখানে, সেখানে 1 হচ্ছিল আর বাকি সব 0 হচ্ছিল। তাহলে এক্স নট গেটে আমরা কি বলেছি, XOR গেটে ঠিক বিপরীতটা। তাহলে XOR গেটে যেখানে যেখানে 1 হচ্ছিল আমাদের সেখানে সেখানে 0 দিব, আর বাকিগুলো সব 1। কেন? কারণ আমরা বলেছি XOR গেটের মানকে উল্টে দিলেই এক্স নট গেট হবে। কেননা XOR গেটের মানকে যখনই আমরা নট গেটের ভিতরে প্রবাহিত করব মানটা উল্টে যাবে। ঠিক একইভাবে এই কথাটা আমরা এখানে সংক্ষেপে লিখে দিয়েছি যে ইনপুটে যদি বিজোড় সংখ্যক 1 থাকে, যেমন এখানে আছে এবং এখানে আছে, সেখানে 0 হবে, আর বাকি সকল ক্ষেত্রে 1 হবে। এখন যদি আমাদের ইনপুট সংখ্যা 3টা হয়, সাপোজ এখানে এ বি জায়গায় সি থাকলো, এ বি সি, ঠিক আছে, এই থাকলো, সরি আমাদের যদি 3টা থাকে এ বি সি, সেটা XOR গেট হোক বা XNOR গেট হোক, তাহলে মানটা কি হবে? জাস্ট আমাদের যেমন OR গেটের ক্ষেত্রে আমরা দেখেছিলাম জাস্ট যোগ হয়ে সেটা অ্যাড হয়ে যায়, XNOR গেটের ক্ষেত্রে ঠিক তাই হবে, জাস্ট একটা XOR গেট চিহ্ন বাড়বে, এই, তাছাড়া কোনো পরিবর্তন হবে না। আর এই জায়গায় যে সূত্রটি আছে তখন এই সূত্রটি তোমাকে আবার ভেঙে নিয়ে আসতে হবে। এখন আমাদের যখন সিম্পল ভাবে সরলীকরণ আসে তখন 2টারই আসে, 3টার আসে না। আর এখন তুমি যদি জানতে চাও যে 3টা থাকলে এই সমীকরণটা কেমন আসবে, তাহলে তুমি যেটা করবা এখানে 3টা দিয়ে ফুল সমীকরণটা সলভ করবা, তাহলে তুমি পেয়ে যাবা। এটা যেহেতু অনেক বড় হয় যার কারণে এটা তোমাদের বইতে দেয়নি এবং পরীক্ষায় এখনো আসে নাই, সো এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নাই তোমাদের। তাহলে এটা হচ্ছে আমাদের এক্স নট গেটের বিস্তারিত। এখন আর একটা ধাপ বাকি আছে, সেটা হচ্ছে তোমার প্রশ্নে যদি বলে মৌলিক গেটের মাধ্যমে এক্স নট গেট বাস্তবায়ন করো, তখন তুমি কি করবা? তখন তুমি যেটা করবা এক্স নট গেটের সূত্রটি লিখবা, এক্স নট গেটের যে সমীকরণ আছে এটা লিখবা, যে এক্স নট গেটের সমীকরণ থেকে আমরা পাই y ইজ ইকুয়াল টু a XOR b তারপরে নট, তারপরে দ্বিতীয় লাইনে লিখবা a b প্লাস a নট b নট, এবং এরপরে তোমাকে লিখতে হবে জাস্ট দেখো এটা লিখবা, তারপরে সমীকরণটা লিখবা, এখানে সরাসরি তুমি এর পরের লাইনটা লিখে দিবা, তোমাকে এখানে আর ফুল সমীকরণটা ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নাই, ab প্লাস a নট b নট, কারণ এটা তো সূত্র। তোমাকে যদি খ নম্বরে বলতো যে a XOR b সরলীকরণ করো, তখন তোমাকে ফুল লাইনটাই যে আমরা কিছুক্ষণ আগে যেটা সরলীকরণ করলাম ওইটা তোমাকে করা লাগতো। তাহলে সিম্পলি এই হচ্ছে a, এই হচ্ছে b, a b, তাহলে প্রথমে দেখো a b গুণ আকারে আছে, এই গেল a, এ আসছে b, দুইটা আছে গুণ আকারে, তাহলে এই হচ্ছে AND গেট, তারপরে a নট, তারপরে b নট, দুইটা আছে গুণ আকারে, দুইটা গুণ হচ্ছে যোগ, এই আমরা দুইটারে যোগ করে দিলাম, দুইটাকে যোগ করে দিলে আমাদের আউটপুট পেয়ে যাচ্ছে আমরা ab প্লাস a নট b নট। দেখো ab আসলো, তাহলে ab গুণ হলো, এখান থেকে a নট আসলো, এখান থেকে b নট আসলো, তাহলে a নট
বি নট, তাহলে এ বি যোগ এ নট বি নট, বাস আমাদের এক্স অর গেট এক্স নর গেট অল কমপ্লিট। এখন দেখো এক্স অর গেট এক্স নর গেট একদম শুরু থেকে নর গেট, ন্যান্ড গেট, এক্স অর গেট, এক্স নর গেট, চারটা যে যৌগিক গেট ছিল সবগুলো সবাই ক্লিয়ার ভাবে বুঝতে পারছো কিনা?